জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালীর জয় জয় মা রক্ষাকালীর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা কালীর আশীর্বাদে শিব শম্ভুর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তবে আজকে আমি যে প্রসঙ্গে আসছি, আমার ছোট সময়ের একটি বিদ্যা নিয়ে। যখন আমার দাদু আমাকে একটি বিদ্যাও দিল না বশীকরণ, তখনকার সময়ের কথা বলছি। তখন আপনাদের মতো আমি খুব করুণ অবস্থায় ছিলাম। দাদুর কাছে বললাম, দাদু আমাকে একটু বশীকরণ মন্ত্র শিখিয়ে দাও। দাদু আমাকে দিল না, বলল বিবাহ হওয়ার আগে তুমি বশীকরণ বিদ্যা পাইবে না, আগে বিবাহ করো, তারপর তোমাকে আমি বশীকরণ বিদ্যা দেব। কিন্তু দাদু আমার কথা শুনল না। এইবার আমি আপনাদের মতো অনেক জনের কাছে অনেক বিদ্যা চাইলাম, কিন্তু আমাকে কেউ কিছু দিল না। তখন আমার বয়স হয়নি। আগে মানুষ বয়স না হলে মন্ত্রতন্ত্র শেখাতো না, অনেক পরীক্ষা নিতে হতো, অনেক পরীক্ষা দিতে হতো, অনেক অনেক কষ্ট সাধন করিয়া মন্ত্রতন্ত্র নিতে হইতো। সেই সময় আমার যে করুণ অবস্থা হয়েছিল, সেই সময়কার একটা মন্ত্র আপনাদের আমি বলবো। কি করে কিভাবে আমি জানি না। যখন আমি দাদুর কাছে কোনো মন্ত্র পেলাম না, দাদু আমাকে বশীকরণ মন্ত্র দিল না, তখন রাস্তা দিয়ে যাবার সময় একটি কাগজ আমি পেলাম। সে কাগজে দুটি কথা লেখা ছিল এবং নিয়ম সহকার। সেই বিদ্যাটি দিয়ে আমি কাজ করেছি, আমার কাজ হয়েছিল। মানে মন্ত্রেও হয়েছিল কি না হয়েছিল আমি বলতে পারবো না, কিন্তু আমার কাজ হয়েছিল। কাজটা হয়েছিল 3 মাস পর। আমি এতদিন সে কাগজের কাজটাই করেছিলাম। তখন আমার গুরু ছিল না, আমি কোনো মন্ত্র পাইনি। আমি এই মন্ত্র দিয়েই আমি কাজ করেছিলাম। এই জন্য বলছি, আমি আপনাদের সামনে ছোটো সময়ের কথা তো বলা যায় না, অনেক সময় অনেক কিছুই জীবনে ঘটে থাকে। তখন আমি নিরুপায় হয়ে সেই কাগজের দুটো কথা আমি জপ করিলাম। 3 মাস পরে আমি সে ফলটা পেলাম। তাই আমি আপনাদের বলছি, এটা কোথাকার বিদ্যা, কিসের বিদ্যা তা আমি জানি না। এটা বইয়ের বিদ্যাও হতে পারে, কিন্তু আমি পেয়েছিলাম। আমার জীবনের প্রথম এই মন্ত্রতন্ত্র শেখায় এই দুটো মন্ত্র দিয়ে। তাই আমার কাজ হয়েছে। আপনাদের কি হবে আমি বলতে পারবো না। এটা একটি বশীকরণ বিদ্যা। এটা কোনো কিছু ছাড়াই করা যায়। আমি করেছিলাম, আমার 3 মাস লেগেছিল। আমি আমার এই বিদ্যায় মন্ত্রের উপর বিশ্বাস এসেছে। আমি পাগলের মতো হয়ে সবার কাছ থেকে মন্ত্র নিয়েছি। তারপরে 3টি মন্ত্র পেলাম। এক, আমাদের ঘর করিতে 2টো মিস্ত্রি আসিল। সে আমাকে 3টি কথা শিখাই গেল। প্রথমে এই দুটো, তারপরে 3টি কথা আমি পেলাম। তাই এই হচ্ছে আমার প্রথম জীবনের মন্ত্র শেখার গুরুদেব এবং উস্তাদ। কীভাবে আমি পেলাম, কেন পেলাম তা আমি জানি না।
একটি ছোট কাগজে আমি দুজোড়া কথা পেলাম লিখা রাস্তায়। মনে হয় কেউ লিখে নিয়ে গিয়েছিল কাজ করো বলে, তারা পকেট থেকে পড়ে গেছে না কি হয়েছে আমি বলতে পারবো না। আপনারা যদি বিশ্বাস করেন তো বিশ্বাস করিতে পারেন, আর বিশ্বাস না করলে কিছু বলার নেই। তাই মন্ত্রটি আপনারা শুনুন। ওং নম কট বিকট ঘোর রূপিণী সাহা। মন্ত্রটা আবার শুনুন। ওং নম কট বিকট ঘোর রূপিণী সাহা। এই মন্ত্রটি আর এক খণ্ড মন্ত্র আমি আগামী দিন আপনাদের বলিব। এই মন্ত্রটি প্রথমে আমার বিশ্বাস হয়েছিল না, বিশ্বাস করেছিলাম না যে এই কথায় কি কাজ হইতে পারে। আজ আমি অনেক মন্ত্রই আমার কাছে আছে, শিখেছি, কাজ করি, লোকজন আমার কাছে আসে, আমি কাজ করি। কিন্তু প্রথম জীবনে আমি তন্ত্রবিদ্যায় হতাশ হয়ে গিয়েছিলাম। আমার দাদু যখন আমাকে দিল না, বলল দেব না, তুমি অন্যান্য সব মন্ত্র আমার কাছ থেকে নেবে কিন্তু বশীকরণ বিদ্যা আর বান বিদ্যা নেবে না, সব বিদ্যা শেখার পর তোমাকে দেব। তখন আমি কি করিব, এই মন্ত্রটির দ্বারা কাজ করিতে আরম্ভ করিলাম। এই মন্ত্রটির কাজ করিবার নিয়ম হচ্ছে আপনি সকালবেলা যে ভাত খাবেন, ভাত খাওয়ার সময় হাতে ভাতটা, যখন আপনি হাতে ভাতটা প্রথম গরসটা দিবেন, তার আগে এই কাজটি করিতে হইবে। হাতে ভাতটা তুললেন, তোলার পরে মন্ত্রটা একবার পড়িয়া 1 গণ্ডূষ ভাত খেলেন, আবার মন্ত্রটা পড়িয়া আবার 1 গণ্ডূষ ভাত খেলেন। এইভাবে 7 বার আপনার ভাত খেতে হইবে এই মন্ত্রটা জপ করিয়া। তবে আপনি যাকে করিবেন তাহার নাম করিয়া এই মন্ত্রটি পড়িতে হইবে। নামটি সাহা বলিবার পরে বলিবেন, না হয় প্রথমে বলিবেন। আমি কিন্তু এইভাবে করেছিলাম, করার পরে আমার 3 মাস লেগেছিল। আরেকটি কথা আছে, আমি কালকে আপনাদের কাছে উপস্থান করিব, আপনাদের কাছে আমি দেব। এইবার 7 গণ্ডূষ ভাত 7 বার, প্রথম থেকে 7 গণ্ডূষ ভাত আপনি মন্ত্র পড়িয়া 7 বার খান। তাহলে যার নামে এই কাজটি করিবেন সে আপনার বসে আসিবে। তাহা হইলে আস্তে আস্তে ওই মেয়েটার নেশা আপনার উপর আসিয়া যাইবে। যা হোক, এটা আমার প্রথম বিদ্যা, আমি আপনাদের দান করিলাম। এই বিদ্যা দ্বারা আমি কাজ করেছি, সফল পেয়েছি। তারপরে আমার আর লাগেনি। জয় গুরু। ভিডিওটি শেয়ার করিবেন, লাইক করিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন। আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সারিব, সে ভিডিওগুলো যাতে আপনাদের কাছে পৌঁছায় যায়। আর ভিডিওটি সাবস্ক্রাইব করিবেন। সৌমি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা এই মন্ত্রটি পরীক্ষা করিয়া দেখুন, আমাকে কমেন্ট করিয়া জানাইবেন আপনাদের কি ফল হইল। তবে আগামী দিন যে মন্ত্রটা আমি ছাড়িব, ওই মন্ত্রটা আপনাদের লাগিবে। ওই মন্ত্রটা আর এই মন্ত্রটা আপনার দুটোই একটি কাজ লাগিবে। কিন্তু আপনারা কাজ করিবেন,
যার নামে কাজ করিবেন তার সঙ্গে যদি কথাবার্তা না বলেন তাহলে আপনার কি হইবে? আপনি যার নামে করিবেন তার সঙ্গে কথাবার্তা বলিবার চেষ্টা করিবেন। যাহাদের বন্ধুবান্ধব কিছুটা কাছে আসিয়া গিয়াছে, দুমন দুয়াশা করে, তাদের উপরে এই বিদ্যা প্রয়োগ করুন। দেখিবেন আগের চেয়ে আপনার বন্ধুত্ব আরও গাঢ় হইবে, বন্ধুত্ব আরও ভালো হইবে। হ্যাঁ, আপনিও তাকে ছাড়া থাকিতে পারিবেন না, ও আপনাকে ছাড়া থাকিতে পারিবেন না। আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনার কে খুঁজিয়া লইবে। জয় গুরু, জয় গুরু।